আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসিবি সভাপতি পদ নিয়ে এক বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছে, যেটার পরিণাম হিসেবে বাংলাদেশ ক্রিকেট নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে আইসিসির তরফ থেকে। কেন এই নিষেধাজ্ঞার পড়তে পারে অথবা কেনই বা বিসিবি সভাপতি পদ নিয়ে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত এই দ্বন্দ্বের সূত্রপাতটা হয়েছিল আজ থেকে 10-15 দিন আগে। একটা গুঞ্জন কিন্তু তৈরি হয়েছিল যে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করানো হবে এবং তার পরিবর্তে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচনকালীন সভাপতি হিসেবে সেখানে দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক ক্রিকেটার, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সে আইসিসির আন্ডারে কিন্তু চাকরি করে, আইসিসির ডেভেলপমেন্ট উইংয়ের হয়ে কিন্তু বিভিন্ন দেশের হয়ে কিন্তু কাজ করে এই আমিনুল ইসলাম বুলবুল। মাঝে কিন্তু অনেক সময় আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত হতে পারে, বিভিন্ন পরিচালক হতে পারে, নির্বাচক হতে পারে, তারপর বিসিবি সভাপতি হতে পারে, বিভিন্ন গুঞ্জন এসেছিল, কিন্তু পরবর্তী সবগুলো গুঞ্জনই কিন্তু গুঞ্জন হয়েই রয়ে গিয়েছে। এখন সেই গুঞ্জনটা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে গতকাল রাতের একটি স্পেসিফিক রিজনকে নিয়ে। মূলত গতকাল বুধবার রাতে কিন্তু হঠাৎ করে গুঞ্জন আসে যে বিসিবির সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করছেন এবং তখনই তার জায়গাতে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির হওয়ার গুঞ্জনটা আবারও সামনে আসে। পরবর্তীতে জানা যায় যে গতকাল রাতে কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তার বাসভবনে এই সজীব ভুঁইয়া এবং বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের মধ্যে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সজীব ভুঁইয়া উনি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জানায় যে ওনারা সরকারের তরফ থেকে তারা বিসিবির সভাপতি পদে পরিবর্তন আনতে চায়। এছাড়াও কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে বিসিবির যে প্রধান নির্বাহী সেই পদেও পরিবর্তন আসতে পারে। এখন ফারুক আহমেদ এই যে মিটিংয়ের কথাটা কিন্তু নিজেই সাংবাদিকদের জানিয়েছে। কালের কণ্ঠকে খুব সম্ভবত প্রথমে জানিয়েছিল যে বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা মিটিং হয়েছে, সেখানে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে যে তারা বিসিবির সভাপতি পদে তারা পরিবর্তন আনতে চায়। তারপর সেখান থেকে কিন্তু ফারুক আহমেদ একটু সময় চেয়েছিল যে পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে তারপর সে সিদ্ধান্ত নিবে যে বিসিবির সভাপতি পদে কি হবে। পরবর্তীতে আজকে জানা যায় যে দুপুর নাগাদ জানা যায় যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু এই বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করবে না, কারণ তাকে পদত্যাগ করার মতো যত কারণ দেখাতে পারেনি গভর্নমেন্ট। অর্থাৎ বিসিবি সভাপতি পদ থেকে যদি পদত্যাগ তাকে নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে সে পদত্যাগ করবে না। মূলত যখন গত জুলাই আগস্ট আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, পরবর্তীতে কিন্তু তাদের যেই অন্যতম একজন সংসদ সদস্য এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু তখন তৎকালীন সভাপতি পালিয়ে যায় দেশ থেকে, তখন তার শূন্যস্থান পূরণে কিন্তু বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদ শপথ নেয়। তার আগে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নিয়ম রয়েছে যে এখানে নির্বাচন করে কাউন্সিলর হয়ে তারপর বোর্ড পরিচালক হয়ে আসতে হয়, তাই ফারুক আহমেদের জন্য কিন্তু সহজ ছিল না বিসিবি সভাপতি হওয়া। কিন্তু বাংলাদেশের যেই ক্রীড়া পরিষদ রয়েছে এনএসসি, জাতীয় ক্রীড়া পরিষদ, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, সেখান থেকে কিন্তু প্রত্যেকটি বোর্ডের মধ্যে কিন্তু অর্থাৎ প্রত্যেকটি যে স্পোর্টস ফেডারেশন সবখানে কিন্তু তাদের নিয়োগকৃত 2 জন করে পরিচালক নিয়োগ হয়। যেটা আগে ছিল বিসিবিতে পরিচালক ছিল আরও 2 জন, জালাল ইউনুস সহ আরও একজন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাদের 2 জনকে সরিয়ে সেখানে 2 জন এনএসসি মনোনীত 2 জন পরিচালক এসেছিল। একটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম আর একটা হচ্ছে ফারুক আহমেদ। এই 2 জন গভর্নমেন্টের তরফ থেকে এসে তারা সরাসরি পরিচালক হয়ে যায় গভর্নমেন্ট কোটায়। তারপর সেখান থেকে বিসিবি সভাপতি পদে কিন্তু বাকিদের ভোটে কিন্তু সভাপতি নির্বাচিত হয় ফারুক আহমেদ। এখন কারণ একটা বিসিবিতে নিয়ম আছে যে হঠাৎ করে কেউ আসলে কিন্তু সভাপতি হতে পারবে না, কারণ যদি গভর্নমেন্টের অর্ডারে যদি সরানো হতো নাজমুল হাসান পাপনকে সেক্ষেত্রে কিন্তু আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে, কারণ প্রত্যেকটি ক্রিকেট বোর্ড আইসিসির আন্ডারে তার ইন্ডিভিজুয়াল, তাদের উপরে কোনো দেশের সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে সরকার তাহলে কিন্তু তাদের ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যেতে পারে। যেমনটার প্রমাণ আমরা কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, তারপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে দেখেছি যে সরকার হস্তক্ষেপে কিন্তু তাদের ক্রিকেট ব্যান হয়ে যেতে। তখন কিন্তু ওই বোর্ডের যে নিয়ম মাফিক ছিল, অর্থাৎ 3টি না 4টি বোর্ড সভাতে যদি বোর্ড সভাপতি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন আরেকজন বোর্ড সভাপতি তারা নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে যখন ওই সরকার মনোনীত যখন 2 জন পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ আসে, তারপর তারা 2 সপ্তাহের ব্যবধানে 4টি বোর্ড মিটিং ডাকে। ওই 4টি বোর্ড মিটিংয়ে যখন পাপন অনুপস্থিত থাকে তখন তারা ওই শূন্যস্থানে কিন্তু ফারুক আহমেদকে তারা মনোনীত করে সভাপতি হিসেবে। কিন্তু এখন এই মুহূর্তে যদি আবার এই ফারুক আহমেদকে সরাতে চাই বোর্ড সভাপতি এই পদ থেকে, সেক্ষেত্রে 2টা অপশন আছে। একটা হচ্ছে তাকে এনএসসি থেকে মনোনীত যে পরিচালক হিসেবে তাকে সরকার সরিয়ে দিবে, কিন্তু সরকার পরিচালক হিসেবে তাকে সরাতে পারবে, কিন্তু সভাপতি হিসেবে তাকে কিন্তু সরানোর ক্ষমতা সরকারের নেই, কারণ পরিচালক হিসেবে তাকে সরকার অটোমেটিক কোটা
প্রথায় তাকে পাঠিয়েছে, কিন্তু বোর্ড সভাপতি হিসেবে কিন্তু বোর্ডের বাকি যে পরিচালকরা ছিল তখন তাকে সভাপতি করার 19 জন পরিচালক, তাদের ভোটে এবং আইসিসি নিয়ম অনুযায়ী এবং বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু সে সভাপতি হয়েছে। এই মুহূর্তে ফারুক আহমেদ পদত্যাগ করতে চাইছে না, তার জায়গাতে তার আমিনুল ইসলাম বুলবুলকে আনতে চাইছে। এখন ফারুক আহমেদ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে এবং সরকার কর্তৃক তাকে যদি বাধ্য করা হয় পদত্যাগ করতে, অথবা তাকে নির্দেশ করা হয়, যেহেতু নির্দেশ করলেও সে পদত্যাগ করবে না বলেছে, কারণ তার সে জানতে চাচ্ছে যে তার এখানে ফলসটা কি, তার প্রতি কোনো অভিযোগ থাকলে এবং প্রমাণিত অভিযোগ থাকলে সে পদত্যাগ করবে, নয়তো সে পদত্যাগ করবে না। সেক্ষেত্রে যদি সরকার তাকে জোর করে বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করাতে যায়, সেক্ষেত্রে আইসিসি সরাসরি নিষেধাজ্ঞা চলে আসবে বাংলাদেশ ক্রিকেটের উপর, যেটা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের সাথে ঘটেছে। তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে। সেক্ষেত্রে এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ফারুক আহমেদ যদি সরাসরি এখান থেকে পদত্যাগ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু পদত্যাগপত্র আইসিসির কাছে পৌঁছালে তখন ওই তাদের জায়গাতে যদি আমিনুল ইসলাম বুলবুলকে তারা যদি ওই পরিচালক পদে ফারুক আহমেদের জায়গাতে তারা এনএসসি থেকে মনোনয়ন করে পাঠায়, তারপর সেখান থেকে ওই আইসিসির রুলস অনুযায়ী সভাপতি হতে পারবে। কিন্তু যদি তাকে স্বেচ্ছায় পদত্যাগ না করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট তাকে সরিয়ে দিলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞায় পড়তে পারে। অর্থাৎ হয়তো ফারুক আহমেদকে বুঝিয়ে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করাতে হবে, অথবা যদি সে পদত্যাগ না করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এভাবে চলতে থাকবে তার মেয়াদ উত্তীর্ণর আগ পর্যন্ত। মূলত গভর্নমেন্ট চাচ্ছিল যে বিসিবি সভাপতি পদে যেহেতু ফারুক আহমেদ কিন্তু সাকসেস হতে পারেনি, সর্বশেষ বিপিএল সহ ঢাকা লিগে যে ফিক্সিং ইস্যু সহ বাংলাদেশ জাতীয় টিমের যে বর্তমান যে ইউর বিপক্ষে হার সহ বিভিন্ন সিরিজের বাংলাদেশের এখন বাজে অবস্থার কারণে তারা ক্রীড়া উপদেষ্টা প্লাস বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিন্তু তারা চাচ্ছে না যে ফারুক আহমেদ এখানে থাকুক। কিন্তু যেহেতু ফারুক আহমেদের পরিচালক হওয়াটা তাদের আন্ডারে, কিন্তু সভাপতি হওয়াটা গভর্নমেন্টের আন্ডারে নেই, আইসিসির আন্ডার, সেক্ষেত্রে তাকে তারা চাইলেই তারা জোর করে সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করে। অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুলের যে বিষয়টা সামনে এসেছে, ক্রীড়া উপদেষ্টা এবং গভর্নমেন্টের ইচ্ছাটা ছিল যে তারা যেহেতু সামনে অক্টোবরে বিসিবির ইলেকশন রয়েছে এবং ইলেকশনের আগে তারা একজন নির্বাচনকালীন সভাপতি রাখতে চায় বিসিবিতে, যার কারণে যেহেতু ফারুক আহমেদও ভবিষ্যতে শোনা যাচ্ছে যে নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে তাকে তারা এই নির্বাচন আগেকালীন যে সময়টা রয়েছে 4 মাস, এই 4 মাসে তাকে তারা এই পদ থেকে অব্যাহতি দিয়ে তার জায়গাতে তারা আমিনুল ইসলাম বুলবুলকে তারা এখানে নির্বাচনকালীন সভাপতি রাখতে চায় 4 মাসের জন্য, যেটার জন্য মূলত আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আইসিসি থেকে ছুটি চেয়েছেন, কারণ সে যেহেতু আইসিসির একজন কর্মকর্তা এবং আইসিসির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে, যার কারণে সে সেখান থেকে ছুটি নিয়েছে এবং সে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতি হতে চায় না। মূলত সরকার থেকে তাকে কিন্তু প্রস্তাব করা হয়েছিল যে আগামী অক্টোবর ইলেকশনে অংশ নেওয়ার জন্য, সেখানে ইলেকশন করে সভাপতি হয়ে আসলে তারা সরকার নমিনেশন দিবে, তাকে মনোনয়ন দিবে এনএসসি থেকে, তার এনএসসি থেকে আসার পর সেখান থেকে সে পরিচালক হয়ে আসবে, তারপর ইলেকশন করে সে যদি সভাপতি হতে পারে তাহলে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতি হতে পারবে 3 বছরের জন্য। কিন্তু যেহেতু সে লম্বা সময় বিসিবির সাথে কাজ করতে চায় না এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তার কাজ করার একটা পুরনো ইচ্ছা ছিল, তাই আইসিসি চাকরিটাও সে ছাড়তে চায় না, সে কারণে এখানে যেহেতু একটি নির্বাচনকালীন সভাপতি হিসেবে তাকে অ্যাপ্রোচ করা হচ্ছে 3-4 মাসের জন্য, সেক্ষেত্রে এই যেই 3-4 মাসের জন্য বিসিবির সাথে কাজ করা, সেটার জন্য সে আগ্রহ জানিয়েছে, তাতে তার 3-4 মাসের বিসিবির সাথে কাজ করাটার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, পাশাপাশি তার আইসিসির চাকরিটাও কিন্তু বহাল থাকবে। সেক্ষেত্রে যদিও সে বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব সরকার থেকে এসেছে কিনা সেটাকে সে নাকচ করেছে, কিন্তু সেটা এখন যেহেতু আরেকজন সভাপতি এখন বর্তমানে চেয়ারে বসে আছে, তাই তার সম্মান রক্ষার্থে সেটাতে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ডিসক্লোজ করেনি। তবে আমরা যতটুকু জানি যে সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদের জন্যই কিন্তু ক্রীড়া উপদেষ্টা থেকে আহ্বান করা হয়েছে। এখন আমরা যতটুকু জানি যে আগামী শনিবার একটি বোর্ড সভা রয়েছে বিসিবির, সেই বোর্ড সভাতে কিন্তু ফারুক আহমেদের পদত্যাগ পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি পদে নির্বাচনকারী সভাপতি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এখন যেহেতু ফারুক আহমেদ আজকে অফিসিয়ালি প্রথম আলোকে একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে সে পদত্যাগ করতে চায় না, সেক্ষেত্রে তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে আনাটা কিন্তু এখন অসম্ভব। সেক্ষেত্রে ফারুক আহমেদকে সরকার যদি জোর করে পদত্যাগ করাতে চায় আমিনুল ইসলাম বুলবুলকে আনানোর জন্য, অথবা যে কেউকে আনানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদকে জোর করে পদত্যাগ করাতে গেলে কিন্তু সরাসরি আইসিসি থেকে ব্যান চলে আসবে বাংলাদেশ ক্রিকেটে, কারণ সরকারের কোনো দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না ইন্ডিভিজুয়াল ওই দেশের ক্রিকেট বোর্ডকে, যেটা আইসিসির যে গঠনতন্ত্র প্লাস প্রত্যেকটি দেশের গঠনতন্ত্র যেটা আইসিসির কাছে জমা রয়েছে সেটাতে সেটা বলা রয়েছে। যার কারণে এখন কিন্তু ফারুক আহমেদ যদি পদত্যাগ করতে না চায়, যেহেতু সে ঘোষণা দিয়ে দিয়েছে সে পদত্যাগ করতে চায় না, সেক্ষেত্রে যদি সরকার কঠোর হয় তাকে জোর করে পদত্যাগ করতে চায়, সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। আর আমিনুল ইসলাম বুলবুল যেটা ছুটি নিয়েছে আইসিসির পক্ষ থেকে, এখন যেহেতু ফারুক আহমেদ পদত্যাগ করবে না, এখন যদি শনিবারের মধ্যে যদি ফারুক আহমেদ পদত্যাগ না করে, তাহলে আমিনুল ইসলাম বুলবুলের সাথে বিসিবি যেই কাজ করার যেই স্বপ্নটা রয়েছে, প্লাস তাকে যে ছুটি আইসিসি থেকে ছুটি রাজি করিয়ে যে তাকে 3-4 মাসের জন্য গভর্নমেন্টে তাকে আনাচ্ছে, সেটার যেই ভিত কী হবে সেটাই এখন দেখার বিষয়। তো এখন আগামী শনিবারই সব কিছু খোলাসা হয়ে যাবে যে কী হতে যাচ্ছে। এখন ফারুক আহমেদ যে পদত্যাগ করতে চাইছে না, তারপর গভর্নমেন্টের প্রেশারে কি সে পদত্যাগ করতে স্বেচ্ছায় বাধ্য হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ হাফেজ।